তফসিল ঘোষণার এখনো 24 ঘন্টা পার হয়নি, তার ভিতরে দেশের ভিতরে রাজনৈতিক অরাজকতা শুরু হয়ে গেছে। তাহলে আমরা কি মনে করব? কিভাবে আপনারা সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা করবেন? আমার তো মনে হয় এবারও সুষ্ঠু নির্বাচন হবে না। আবার সেই আগের মতো ভোট কেন্দ্র দখলদারিত্ব হবে, যার ভোট সে দিতে পারবেন, অন্য আরেকজন এসে ভোট দিবে। হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন হবে না কিভাবে আশা করি? এই যে আজকের ঘটনা দেখেন, কিছুক্ষণ আগের ঘটনা, শরীফ ওসমান হাদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। গুলিবিদ্ধ করা হয়েছে তাকে। দীর্ঘদিন যাবত তিনি ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, আজকে হঠাৎ তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। কারা এসব করেছে? কারা করেছে? কোনো প্রমাণ নেই, কিন্তু আকার ইঙ্গিতে একদিকে যাচ্ছে। কারা করতে পারে সব? এই শরীফ ওসমান হাদিকে যারা গুলিবিদ্ধ করেছে তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনুন, নচেত আমরা মনে করবো যে আপনাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, সেই আগের মতো আবার নির্বাচন হবে। তাহলে কি আমরা এটাও মনে করতে পারি যে এই দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না? জোর যার মুল্লুকটা এরকম হবে, যারাই রাজনৈতিক দল হিসেবে বড় আছে তারাই ভোট কেন্দ্র দখল করবে। শরীফ ওসমান হাদিকে যারাই গুলিবদ্ধ করেছে তাদের কি বিচারের আওতায় আনতে হবে। কারণ এদেশের মানুষ, এদেশের কিছু রাজনৈতিক নেতারা চাচ্ছে না যে ইয়াং জেনারেশন ক্ষমতা আসুক, যে এনজির পার্লামেন্টে যাক, সত্য ন্যায়ের কথা বলুক, চাঁদাবাজদের দুর্নীতিবাজদের রুখে দেখ। সেটা অনেকেই চায় না, বিদায় আজকে তাকে গুলিবদ্ধ করা হয়েছে। কারণ এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই লোকটা ছিল সোচ্চার একটা লোক। তার কথা আপনারা ইতিপূর্বে শুনে থাকলে বুঝবেন সে কিভাবে সে কথাগুলো বলেছে। তিনি এটাও হুঙ্কার দিয়েছিলেন যে আমি যদি সংসদ যেতে পারি 299 জন বাকি সংসদ সদস্যকে আমি দেখিয়ে দেব যে তাদের তোপের তাস হব আমি। সেটা তিনি বলেছিলেন। সেটা অনেক রাজনৈতিক নেতাকর্মী সহ্য হয় নাই, বিদায় আজকে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। এই শরীফ ওসমান হাদির পাশে সারা বাংলাদেশের মানুষ আছে, আল্লাহ তাকে সুস্থ করুক। এবং আজকে তফসিল ঘোষণার পরে যখন এটা শুরু হয়েছে, তার মানে এদেশে যারা ইয়ং জেনারেশন এরকম নির্বাচনে আসবে তারা হয়তোবা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না, ক্ষমতার অপব্যবহার করা হবে, এখানে জোরদার মুল্লুকদার পাওয়ার দেখানো হবে এখানে। আমার মনে হয় যেটা সেটাই, সেই পথেই বাংলাদেশ হাঁটছে, যে সুষ্ঠু নির্বাচন করতে দেওয়া হবে না। আবারও সেই আগের মতো ভোট কেন্দ্র দখলদারিত্ব, সন্ত্রাসী কার্যক্রম এরকম হবে মনে হয়। তা না হলে 24 ঘন্টা এখনো হয়নি তফসিল ঘোষণার, তার ভিতরেই দেশের ভিতর রাজনৈতিক অরাজকতা শুরু হয়ে গেছে এই শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে। সুতরাং আমি এই সরকারের কাছে দাবি করব, যত দ্রুত সম্ভব যারা এর সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, আইনের আওতায় নিয়ে আসুন যত দ্রুত সম্ভব।